গাইস তোমরা তো সবাই অলরেডি জেনে গেছো 2025 শেষে চলে আসছে 2026 সাল। আর এই সালটার প্রথম দিন অনেকের আনন্দময় ও সুখময় দিন কাটলেও আমার দিনটা কাটে ফ্রি ফায়ার র্যাঙ্ক পুশের মাধ্যমে অথবা জোন পুশের মাধ্যমে। প্রতি 2 মাস পর পরেই শুরু হয় বিআর র্যাঙ্ক সিজন অথবা সিএস র্যাঙ্ক সিজন। ঠিক তেমনি 2026 সালের 1 জানুয়ারিতেই শুরু হয় ফ্রি ফায়ার বিআর র্যাঙ্ক সিজন 49। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না। তো তোমরা অনেকেই জানো এই র্যাঙ্ক সিজন শুরু হলে আমি অনেকের সাথে হয়তো জোন পুশ দিই, না হলে আমি নিজেই রিজন পুশ দিই। বাট এই সিজন আমি কারোর সাথে না দিব জোন পুশ, না দিব রিজন পুশ, তাহলে আমি দিবটা কি? এই সিজন কাউকে গ্র্যান্ডমাস্টার রিজনে উঠিয়ে দেওয়ার জন্য আমি করব না জোন পুশ এবং আমি নিজেও দিব না রিজন পুশ। বাট এই সিজন তোমাদের জন্য সবচেয়ে ইউনিক ভিডিও নিয়ে চলে আসি, সেটা হলো নতুন সিজনে জোন পুশ করে বুয়া করার চ্যালেঞ্জ। তো এই নতুন সিজনে জোন পুশ করে বুয়া করার চ্যালেঞ্জ নিয়ে ভিডিও করার জন্য চলে আসি সাপ্রি ভাইয়ের সাথে, এবং আজকে আমরা করব সাপ্রি জোন পুশ এবং সাপ্রি জোন পুশ করে করব আমরা বুয়া। আমার কেমন কেমন করে। তো এই সাপ্রি ভাইয়ের কথা বলতে না বলতে আমার একটা কথা মনে পড়ে যায়, সেটা হলো তোমরা যারা খুব সহজে এবং ট্রাস্টেডের সাথে টপ করতে চাও তারা চাইলেই আমাদের সাপ্রি টপ থেকে টপ করতে পারো, কারণ এটা হচ্ছে আমাদের নিজস্ব সাইট। আর তোমরা অনেকেই কমেন্ট করে ফাটাই ফেলতেছো যে ভিডিও দেন না কেন। বর্তমানে 1 মাস হয়ে গেছে যে আমি আমার ইউটিউবে ভিডিও দিচ্ছি না গাইস। তো কি জন্য দিচ্ছি না, কি কারণে দিচ্ছি না, এবং অনেকেই বলতেছে আমি ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিছি, ফ্রি ফায়ার কন্টেন্ট বাদ দিয়ে দিছি। সকল কিছু জানতে পারবা ফুল ভিডিও দেখলে। তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সাপ্রি টপ থেকে এখনো টপ না করে থাকলে এখনই গিয়ে টপ করে আজকের ভিডিওটা দেখা শুরু করো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অনেক কিছু বুঝতে পারছো, বাকিটা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝে যাবে। তো দীর্ঘ 1 মাস থেকে ভিডিও ছাড়তেছি না গাইস, কি জন্য ছাড়তেছি না সকল কিছু জানতে পারবা ফুল ভিডিও দেখলে গাইস। আর যেহেতু 1 মাস পরে এই ভিডিওটা ছাড়তেছি গাইস, অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও গাইস। আর যারা সাবস্ক্রাইব করে না এখনই সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটা দেখা শুরু করো। তো এখানে কিন্তু আমি আর 4টা টিমমেট মিলে কিন্তু চলে আসি জোন পুশ করার জন্য, এবং সবার কাছে কিন্তু সুপার মেডিকেট রয়েছে। বাট এইখানে কি হয় তোমরা দেখো, এখানে কিন্তু আমি জোন একদম সেফ জোনে যাবো, এই জন্য গাড়িতে সবাইকে নিয়ে আসি। আর এখানে কিন্তু ঘুরতেছিলাম, আর এখানে কিন্তু 26টা প্লেয়ার অ্যালাইভ। বাট এখানে কিছুক্ষণ পরে একটা জাদু হবে গাইস, সেই জাদুতে দেখলে তোমরা ফুল অবাক হয়ে যাওয়া। আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি গাইস, কোনো প্লেয়ার টেয়ার নাই, সামনে এক স্কোয়াড ছিল। তো আমরা কিন্তু এখানে ঘুরাঘুরি করতেছিলাম, আর যখনই এখানে আসি তখনই দেখি যে লাল শাহতালাল। তো এখান থেকে পরে কিন্তু আমি গাড়িটা ঘুরে ফেলি। তো এখানে কিন্তু প্লেয়ার নামতেছে, সব কিছুই দেখতে তো গাইস 26টা প্লেয়ার এখনও আছে। তো আমরা কিন্তু 0 কিল, কারণ আমাদের জোন পুশ করে যেভাবে হোক বুইয়া করতে হবে। বাট এই মেসেজে হ্যাকার পড়ছে কে জানে গাইস। তোমরা এইখানে দেখো, যখন আমরা আবার ব্যাক চলে আসি আগের জায়গায়, তখন দেখি আমাদেরকে গাড়িতে হেডশট মারতেছে। তোমরা এখানে দেখো, একটু পরে দেখবো একে একে সবাই ডাউন হয়ে যাচ্ছে। মানে এখানে দেখো, এইখানে আসতে না আসতে দেখি একটা প্লেয়ার ডাউন, তার কিছুক্ষণ পরে দেখি আরেকটা প্লেয়ার ডাউন। তো যখনই আমি নামি তখন দেখি আমারও স্পিড পুরো একটা ফালুদা বানা দিচ্ছি। তো এখানে দেখি কিছুক্ষণ পরে দেখি 3টা প্লেয়ারই ডাউন। তো যখন আমি রিয়াব দিচ্ছি গাইস, রিয়াব দেওয়ার পরে ফিসে আসতেছি, তখন দেখি হ্যাকারটা চলে আসতেছে। আর হ্যাকারটা আসার পরে কি হয় তোমরা দেখো গাইস, হ্যাকারটা আমারও মারা ফেলাবো। তো এখানে কিন্তু আমি রিয়াব দিচ্ছি, আর রিয়াব দিতে না দেখি প্লেয়ারটা চলে আসছে আমার সামনে। তো যখন উঠতে না উঠতে এও ডাউন হয়ে যাবে, তার কিছুক্ষণ পরে আমি হ্যাকারটা দেখতেছি না গাইস, পায়ের পাচ্ছি না হ্যাকারটা কই। যখনই পাবো তখনই দেখি সে আমার দুম করে হেডশট মারা দিব। তো দুম করে মারার সাথে সাথে হেডশট। আর এখানে তার কিল কয়টা তোমরা দেখো গাইস, এখানে তার কিলই হচ্ছে 26টা। মানে ভাই যে কোনো কিছুতেই বর্তমানে হ্যাকার বিআর র্যাঙ্কে, সিএস র্যাঙ্কে সবখানে। আর শুধু এই ম্যাচে হ্যাকার পড়ছে এমনটা না, কি কয়েক ম্যাচ পর পরই শুধু হ্যাকার, মানে কি বলবো। যাই হোক গাইস, তারপরে ম্যাচে চলে আসি, আর এখানে কিন্তু ফ্যাক্টরির উপরে আমরা 4 জন। বাট এইখানে একটা গুরুতর ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে লাস্ট জন্য 6টা প্লেয়ার অ্যালাইভ, তারপর দেখছি যে 8টা প্লেয়ার অ্যালাইভ। আর এখানে কিন্তু আমাদের সবার কাছে 4টা করে সুপার মেডিকেট আছে এবং সাপ্লাই বক্স আছে, সকল কিছুই রয়েছে। বাট এইখানে একটা কাহিনী হয়, সেই কাহিনী হচ্ছে দেওয়ালের উপরে আমাদের একটা টিমমেট উঠতে পারে না। তো এখানে কিন্তু আমি উপরের দিকে দেখতে দিলাম যে এনিমি নামতেছে কিনা। আর এখানে কিন্তু আমার সবাই দেখো এখানে, বাট এখানে আমাদের একজন প্লেয়ার দেওয়ালের উপরে উঠতে পারতেছে না। তো আমি কিন্তু দেখাচ্ছিলাম কেমনে উঠে। তো এভাবে কিন্তু উঠতে হয়, বাট সে উঠতে পারতেছে না, মানে উঠতে পারতেছে নাই। তো এখানে কিন্তু মাত্র 6টা প্লেয়ার। তো আমি কিন্তু ল্যান্ড করে ফেলি নিচে। তো এখানে কিন্তু নিচে একটা প্লেয়ার ছিল, আর আরেকটা প্লেয়ার কিন্তু নামছে। তো আমাকে কিন্তু অনেকটা ড্যামেজ দিয়ে দিছে। তো এখানে কিন্তু মাত্র 2টা প্লেয়ার, বাট আমরা কিন্তু একটা প্লেয়ারকে মারবো আর আরেকটা প্লেয়ারকে রেখে দিব। তো এখানে কিন্তু আমাদের টিমমেট একটা কিন্তু এখনো নামতেই পারতেছে না। দেখো গাইস, এখনো নামতেই পারতেছে না, জোন চলে আসে। তো ওদিকে দেখতে দেখতে কিন্তু আমাকে ডাউন করে দেয়। তো এখানে কিন্তু তারপর আমাকে একজনের রিয়াব দিয়ে দেয়। তো এখানে রিয়াব দিতে না দিতে ওই প্লেয়ারটা কিন্তু আমাদের উপর রাশ করে দেয়। তারপর এই প্লেয়ারটা কিন্তু জাতার সাথে সাথে আমরা 2জন মারা দিই। বাট এইখানে আমাদের 2টা টিমমেট পরে দেখি ডাউন, মানে লাস্ট জন্য আসছে, সকল কিছুই আছে, বাট এখানে ডাউন হয়ে গেছে। তো এইখানে ডাউন হওয়ার পরে আমরা তো মনে করছিলাম যে ভিডিও আবারও মনে গোষ্ঠী মারা দিয়েছি, কারণ এরকম ভিডিও আমি আজকে 3 দিন থেকে ট্রাই করতেছি, বাট হইতেছে না। হয় লাস্ট জন্য হ্যাকার পড়ে, নাহলে কোনো না কোনো কিছু ঘটেই। কারণ বর্তমানে যে হার্ড লবি বাইরে বা যা বলার বাইরে।
তো এখানে কিন্তু তারপর আমরা দুজন ছিলাম। তো এখানে পরে ডিসিশন নিয়ে নিতে আমাদের গুলা সুপার মেডিকেট দিয়ে কিন্তু আমি জোন পুশ করবো গাইস, আমাদের দুজনের সুপার মেডিকেট দিয়ে দেখা যাক করতে পারে কিনা। বাট কিছুক্ষণ পরে কি হয়, মানে এখানে জোন পুশ কিন্তু আমি ঠিকই করি, বাট জোন মিলার আগে দেখি আমাদের এনিমিটা মানে অপোনেন্টের এনিমিটা কিন্তু মরে যায়। তো এখানে কিন্তু আমার কাছে কিন্তু আহামরি সুপার মেডিকেট নাই। তো এখানে আমাদের টিমমেটও ডাউন, তো এখানে আমি সুপার ইনহেলার মেরে দিই আর আমি কিন্তু একটু পরে জোনে ঢুকে দেবো। তো এইখানে যেহেতু দুজনের সুপার মেডি এই জন্য কিন্তু জোনে একটু ঢুকতে হবে একটু পরে। তো এখানে 21টা সুপার মেডি আছে বর্তমানে, কারণ অনেক বক্সে কালেক্ট করে এখানে রাখছে। তো এখানে কিন্তু আমি সুপার মেডি মারতেছি গাইস। বাট এখানে কি হবে দেখো গাইস, এখানে জোন মিলার আগে দেখি যে ওই প্লেয়ারটা খাত্তাম হয়ে যায়। তো এখানে আমি আরেকটা সুপার মেডিকেট মেরে দিই, দেখা যাক গাইস করতে পারে কিনা। আর গাইস সিজনের শুরুতে মানে অনেক আপডেটে কিন্তু জোন পুশ অনেক কিছু আপডেট দেয়, দেখা যাক গাইস করতে পারে কিনা। তো এখানে কিন্তু তারপর আমি জোন পুশ করতেছিলাম আর মাত্র 15টা সুপার মেডিকেট আছে। তো আমরা কিন্তু আরেকটা সুপার মেডিকেট মারা দিই, বাট জোন মিলার আগেই দেখি যে ওই প্লেয়ারটা মরে যায়, তারপর আমাদের বুয়া হয়ে যায়। তো যেহেতু প্রতি সিজনেই আমি জোন পুশ করে ট্রাই করি যে আদৌ বুয়া করা সম্ভব কিনা, ঠিক তেমনি এই সিজনে ট্রাই করতেছিলাম। তো এই জন্য কিন্তু আমাদের শুরু থেকে সেজন পর্যন্ত কিন্তু জোনের ভিতর থেকে কিন্তু বুয়া করতে হবে। তো এই জন্য কিন্তু আমি চলে আসি তারপর আমাদের সাপ্রি ভাইয়ের সাথে দেখা যায় গাইস এই ম্যাচে বুয়া করতে পারি কিনা। যদি বুয়া করতে পারি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখানে কিন্তু 48টা প্লেয়ার অ্যালাইভ, আর আমি কিন্তু ঠিকমতো কয়েন কালেক্ট করতে ক্যাপটাউনের দিকে রওনা করে দিই। বাট ক্যাপটাউনে কিন্তু উপরে ছিল এনিমি 2টা। তো এখানে কিন্তু আমার গাড়ি ফাটাই দেয় আর এখানে আমার মারার ট্রাই করে। তো এখানে যখনই আমি আসি তখন দেখি ফিসের সামনে সবখান থেকে আমাকে মারতেছে আর আমার গাড়ির হাল অবস্থা পুরোটাই খারাপ। তো এখানে তারপর আমার গাড়ি ফাটাই দেয়। তারপরে যখন আমি সামনের দিকে যাই তখন দেখি আমাকে সেই লেভেলের ড্যামেজ দিচ্ছে গাইস। তার কিছুক্ষণ পরে যখনই আমি গাড়িতে উঠবো পিছে গিয়ে তখন দেখি একটা প্লেয়ার উড়ে স্পিড দিয়ে আসে আমাকে মারার জন্য। তো তখন এই সুন্দর করে ব্যাকটারটা হাতে নিই আর তারপর কিন্তু এই প্লেয়ারকে জাঁতা মারে দিই। তো এই প্লেয়ারকে তারপর কিন্তু ডাউন হয়ে যায়। তো এই প্লেয়ারটিকে মারার পরে উপরে আরেকটা প্রো প্লেয়ার ছিল, তো তাকে কিন্তু ধাক্কা মারে দিই। তারপর ধাক্কা মারে কিন্তু আমি ড্যামেজ দিচ্ছিলাম, তারপর কিন্তু জাম্প শট মারার সাথে সাথে কিন্তু সে ডাউন হয়। তো এখানে 2টা প্লেয়ার মারার পরে সরাসরি চলে আসি লাস্ট জন্য, আর এখানে কিন্তু 21টা প্লেয়ার অ্যালাইভ, আর এখানে আমাদের একটা প্লেয়ার কিন্তু মরে যায়। তো এখানে কিন্তু তাকে রিয়াব দিয়ে দিই। তো এখানে রিয়াব দেওয়ার পরে কিন্তু আমি কিন্তু এখানে সুপার মেডি সকল কিছু নিয়ে আনি। আর গাইস এইখানে দেখো গাইস আমরা কিন্তু এই লাস্ট জন্যে আমরা জোন পুশ করে বুয়া করার চেষ্টা করব। তো দেখা যাক গাইস আমরা জোন পুশ করে বুয়া করতে পারি কিনা। তো এখানে কিন্তু আমি তারপর তাকে রিয়াব দিয়ে কিন্তু জোনে চলে আসি। তো এইখানে কিন্তু এখনও অনেকগুলো প্লেয়ার রয়েছে, মানে 19টা প্লেয়ার, সবগুলোই হার্ড প্লেয়ার। তো এখানে দেখা এই হার্ড লবিতে এই নতুন সিজনে জোন পুশ করে বুয়া করতে পারি কিনা গাইস। তো এখানে কিন্তু আমি গাড়ি নিয়ে ঘুরতেছিলাম কারণ আমার টিমমেট যদি মরে তাদেরকে অবশ্যই রিয়াব দিতে হবে এই জন্য। বাট তাদেরকেও বলতেছিলাম যে তারা মরো না। তো এইখানে কিন্তু আর মাত্র 14টা প্লেয়ার অ্যালাইভ, আর আমি কিন্তু ঘুরতেছিলাম আর টিমমেটকে অবশ্যই সাপোর্ট দিতে হবে, কারণ একটা প্লেয়ার মরলে কিন্তু অবস্থা পুরোটাই খারাপ গাইস। কারণ 3 দিন থেকে আমি জোন পুশ করে বিয়ে করার ট্রাই করতেছি, বাট হচ্ছেই না। তো দেখা যাক এই ম্যাচ হয় নাকি হয় না। তো এভাবে ঘুরতে কিন্তু হয়ে যায় মাত্র 5টা প্লেয়ার লাস্ট জন্য। তো এখানে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল, তো এই প্লেয়ারটার সাথে কিন্তু আমরা টিম আপ করবো, কারণ জোনটা কিন্তু অনেকটাই বড়। এই প্লেয়ারকে যদি আমার সাথে টিম আপ না করে তাহলে কিন্তু এই প্লেয়ার হয় জোনে মরবে, না হলে আমাদেরকে মারা দিবে। তো তারপর কিন্তু দেখি যে এই প্লেয়ারটা আমাদের সাথে টিম আপ করে ফেলছে। তো এই কিন্তু বুঝতেছে না এর সাথে টিম আপ করছি যে এরা জোন পুশ করে মানে জোনে মারবো, এটাই বুঝতেছে না গাইস। তো এখানে সে আমাদের সাথে টিম আপ করে ফেলে গাইস। আর এখানে কিন্তু জোন এক পাশ থেকে অপর পাশ যাচ্ছে। তো এক পাশ থেকে অপর পাশ যাওয়ার পরে আমরা কিন্তু সুপার মেডি সকল কিছু ফালাইয়া তারপর জোন পুশ করে বিয়া করবো গাইস। তো এই জন্য বাট এই প্লেয়ারটা তো বুঝেছে না গাইস। তো এখানে কিন্তু আমরা তার সাথে টিম আপ করি আর কিছুক্ষণ কিন্তু ঘুরাই, বাট সে প্লেয়ার মনে করছে যে হয়তো তাকে বুয়াটা দিয়ে দিব। বাট এইখানে কিন্তু আমি গাড়ির কাভারের জন্য কিন্তু গাড়িটা নিয়ে আসি গাইস। তো এখানে কিন্তু দেখো গাইস আমার কাছে 3টা কিল, বাট এখানে আমরা কিন্তু কোনো কিল করবো না বা এই প্লেয়ারকে মারবো না। তো এখানে কিছুক্ষণ পরে কিন্তু লাস্ট জন চলে আসছে, আর এখানে কিন্তু আমি সবাইকে ডাকতেছিলাম যে এখানে সুপার মেডিকেট ফালানোর জন্য। তো এখানে কিন্তু গুপ্তধনের বক্স সকল কিছু সবাই ফালাতেছে। তো এখানে কিন্তু সবাই সুপার মেডিকেট দিচ্ছে, মাত্র 12টা সুপার মেডিকেট। কিরে ভাই এখানে গুপ্তধনের বক্স থেকে তো 9টা সুপার মেডিকেট পাওয়া যায়, আর সাথের কাছ থেকে তো 12টা সুপার মেডিকেট পাওয়া যায়। তো তার কিছুক্ষণ পরে দেখে সুপার মেডিকেট গুপ্তধনের বক্স থেকে নেয় নাই। তো এখানে কিন্তু তারপর আস্তে করে কিন্তু আমি সকল সুপার মেডিকেট একসাথে করি। তো এখানে কিন্তু একসাথে করার পরে কতগুলো সুপার মেডিকেট হয় তোমরা দেখো গাইস, 19টা সুপার মেডিকেট, আর প্লাস কিন্তু আমার কাছে আছে 4টা সুপার মেডিকেট, তার মানে 23টা সুপার মেডিকেট হয়ে যায়। বাট এই প্লেয়ারটাকে এখনও বইতেছিলাম যে আমরা কী করবো, এটা কিন্তু বইতে পারতেছিলাম না গাইস। তো এখানে কিছুক্ষণ পরে কিন্তু আমি জোনের ভিতর ঢুকে যাবো গাইস, কারণ জোনটা অনেকটাই বড়। তো আমি কিন্তু ফাইনালি জোনের ভিতর ঢুকে গেলাম গাইস। আর আমাদের টিমমেটদেরকে বলতেছিলাম যে তোমরা একটু সময় খাও, কারণ সে কিন্তু যেহেতু আমাকে দেখছে, না হলে কিন্তু আমাকে মাইরা দিবে গাইস। কারণ তোমরা দেখিও গাইস সে আমাকে লাস্ট জোনে দেখছে, তারপর কিন্তু বোম দিয়ে আমার ডাউন করে দিয়েছিল গাইস। তোমরা দেখিও গাইস এখানে কিন্তু আমি সুপার মেডিকেট মারতেছি, দেখা যাক গাইস কীভাবে কাটে হেলথ। তো এখানে কিন্তু হেলথ কিন্তু খারাপই কাটতেছে না গাইস, আমি কি ক্যারেক্টার নিয়ে আসছি এই জন্য হেলথ একটু কম কাটতেছে। বাট কে ক্যারেক্টার ছাড়া আসলে ভাই জোন পুশ করে বুয়া করা একদমই অসম্ভব। তো তোমরা যারা এরকম জোন পুশ করে বুয়া করতে চাও গাইস, আমার এই ক্যারেক্টারগুলো ইউজ করিও গাইস, না হলে কিন্তু জীবনও পারবে না গাইস বর্তমান আপডেটে।
তো এখানে কিন্তু এখনো 15টা সুপার মেডিকেট আছে, আর আমার কাছে আছে 4টা সুপার মেডিকেট, তার মানে 19টা সুপার মেডিকেট, আর মাত্র 18টা সুপার মেডিকেট রয়েছে গাইস। দেখা আমরা জম্পুশ করে বুয়া করতে পারি কিনা। তো এখানে কিন্তু লাস্ট জোনের আর মাত্র কিছুক্ষণ বাকি গাইস, জোনটা কিন্তু অনেকটাই ছোট। তো এখানে এই জোনটা ছোট হওয়ার পরে আমি আমার টিমমেটদেরকে বলতেছিলাম যে ভাই আপনারা জোনে মরে যান। তো এখানে কিন্তু একে একে সবাই জোনে মরে যাবে একটু পরে। তো এখানে কিন্তু সবাই জোনে ঢুকতেছে গাইস, আর সবাই কিন্তু একজনের করে সবাই কিন্তু মরে যাবে গাইস কিছুক্ষণ পরে। তো এখানে আমার কাছে আর মাত্র 9টা সুপার মেডিকেট। তো কিছুক্ষণ পরে এআর ক্যামেরা ভাই, তারপর নাজুল ভাই, তারপর নাজুলের আরেকটা আইডি, সবাই কিন্তু জোনে মরে যায়। আর জোনে মরে যাওয়ার পরে কি হয় তোমরা দেখো। বার দেখি আমাদের নাজমুল ভাই, আরে স্পিকার জিম ভাই স্পিকার 1v1 battle, reporting के खेद और चेष्टा, oh my god, shot connecting, yalla. ওই লা কি ভিডিও বানাতে যায়, কি ভিডিও হয়ে গেল ভাই? বাইরে ভাই পুরা ম্যাচ এত ভালো করে জম্পুশ দেওয়ার পর যখনই লাস্টে আমি ডাউন হয়ে গেছি, তখন আমি মনে করছি এই ম্যাচও মনে হয় জয় বাংলা হয়ে গেছে। বাট ফাইনালি তারপর আমাদের বুয়া হয়ে যায়। তো ফাইনালি গাইস এই সিজনও জম্পুশ করে বুয়াটা করেই ফেললাম। তো এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো গাইস। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইস। এখন আসি মেইন পয়েন্ট। তোমরা আমার চ্যানেলে ফেসবুকে বা টিকটকে দেখতেই পারবা আমি কিন্তু আগের মতো অ্যাক্টিভ না, এবং আমার ইউটিউব চ্যানেলে যেখানে আমি 2 দিন পর বা জোরে গেলে 3 দিন পর ভিডিও ছাড়ি, সেখানে আজকে 1 মাস আমি ভিডিওই ছাড়ি না। এর আহামরি কোনো কারণ নাই গাইস। গত 1 বছরের মানে আমি যখন ইউটিউব চ্যানেল খুলি তারপর থেকে আমি পুরা ঘরে বন্দি, মানে একদম বাইরে থেকে বেরিয়ে হই না, শুধু ভিডিও শুধু গেম শুধু ভিডিও। তো ডিসেম্বর মাস ছিল গাইস, একটু এলাকায় পুরা জেলা টেলা একটু ঘুরলাম, একটু ঘুরতে বাইরে হইলাম, আর এমনিতে ভিডিও বানানোর কোনো মুড ছিল না। আর এদিকে টুর্নামেন্টে অনেক খারাপ যাচ্ছে, মানে গেম প্লে জনপুই দিয়ে দিতে এত বাজে হয়েছে যা বলারই বাইরে। মানে যেখানে টুর্নামেন্টে মানে 2v3ও নিয়ে নেয় আমার টিমের, সেখানে আমি একটা ফায়ার লাগাতে পারতেছি না, মানে এত ডাউনফল, মানে এত খারাপ। এই জন্য আমি 1 মাস পুরোপুরি 1 মাস প্র্যাকটিস করতেছিলাম গাইস। মেইন পয়েন্ট হচ্ছে এটা যে আমি প্র্যাকটিস করতেছিলাম, এই জন্য আমি ভিডিও ছাড়ি নাই গাইস। আমি চাইলেই ভিডিও ছাড়া যেত, বাট আমি ভিডিও দিয়ে কোনো ফোকাসই করি নাই। তো এখন থেকে আমি আবার রেগুলার ভিডিও ছাড়বো গাইস। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে গাইস, আর অবশ্যই আগের মতো সাপোর্ট করবে গাইস। তো গাইস আজকের জন্য এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।